বীরভূমের উন্নয়নে হাবড়া থেকে একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস ও উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের আখিরা গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর এই অনুষ্ঠানে বীরভূম উন্নয়নের প্রকল্পগুলির উদ্বোধন করলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূম জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ এবং উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্যের জন্য ৪৯টি নতুন প্রকল্পের উদ্বোধন করা হলো। ৪৯টি প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ২৪৯ কোটি টাকা। উল্লেখযোগ্য প্রকল্প যেটা উদ্বোধন হলো এতদিন হয়নি, সেটা কেন? দেখুন, উল্লেখযোগ্য প্রকল্প বলতে গেলে বীরভূম জেলায় সব প্রকল্পগুলো উল্লেখযোগ্য। মানুষের জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি প্রকল্পের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ৬৭টি প্রকল্প বাংলার বুকে বাস্তবায়িত করেছেন ২০১১ থেকে ২০২৪, মাত্র কয়েক বছর ব্যবধানে। মাত্র কয়েকদিন আগে তিনি একাধিক প্রকল্প শিলান্যাস করে গেছেন বীরভূম জেলায়। আজও বীরভূম জেলাকে ২৪৯ কোটি টাকা তিনি দিয়েছেন বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে। স্বভাবতই বীরভূম জেলার মানুষ খুব খুশি, খুব আনন্দিত। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমাদের সকলে শক্ত করতে হবে এবং এই উন্নয়নযোগ্য উন্নয়নের রথে আমাদের সকলে সামিল হতে হবে। মুখ্যমন্ত্রী বলেছে সিএ কে সাপোর্ট করে না, আপনারা কি আন্দোলনে নামবেন? অবশ্যই আন্দোলনে নামার যদি নির্দেশ দেন আমাদের দলনেত্রী হিসাবে আমরা অবশ্যই আন্দোলনে নামব। তাছাড়া আমরা একটা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক, আমরা স্বাধীনভাবে ভারতবর্ষের বুকে বসবাস করছি। গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার অধিকার আমাদের আগে থেকেই আছে। আমাদের মাথায় আমাদের বোধগম্য হচ্ছে না সিএটা কী জন্য করা হয়েছে। স্বভাবতই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো আজ বলেছেন সে কথাগুলো মান্যতা দিয়ে সারা ভারতবাসীর চলা উচিত বলে আমি মনে করি। কাজলদা, আরেকটা ঘটনা যে শতাব্দী রায়ের এবং অসিত মালিক গতকাল থেকে আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ফ্লেক্স দিয়ে প্রচার শুরু হয়েছে, কিন্তু তাতে অনুব্রত মণ্ডলের ছবি নেই। তাহলে কি লোকসভা ভোটের প্রচারে অনুব্রত মুখ থাকছে না? দেখুন, অনুব্রত মণ্ডল মহাশয় হচ্ছে আমাদের অভিভাবক। বীরভূম জেলার যে টিম তৃণমূল কংগ্রেসে কাজ করছে বর্তমানে, সেটা টিম অনুব্রত কাজ করেছে। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছেন ১৬৭টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬১টা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটেছে। ৫২টা জেলা পরিষদের মধ্যে ৫১টা জেলা পরিষদের মেম্বার তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জয়লাভ করেছে। ১৯টা পঞ্চায়েত সমিতির মধ্যে ১৯টা পঞ্চায়েত সমিতির যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে পড়েছে। স্বভাবতই বীরভূম জেলায় যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন ছিল সেখানে টিম অনুব্রতই কাজ করেছে। আগামী দিনের টিম অনুব্রত কাজ করবে ২০২৪ নির্বাচনে। তাছাড়াও অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে এবং তারপর থেকে বাংলার অর্থাৎ বীরভূম জেলার যিনি দায়িত্বে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের মাথার ওপর আছেন। ২৪ নির্বাচনে বিগত দিনে যে রেজাল্ট ছিল শতাব্দী রয় এবং অসিত মালের, সেই রেকর্ডকে আমরা ছাড়িয়ে দেবো। অনুব্রত আমাদের হৃদয়ে আছে, অনুব্রত আমাদের মনের মধ্যে আছে। অনুব্রত ছবি নিয়ে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বোলপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার বিজেপি প্রার্থীকে চাই না বলে কি বলবেন? দেখুন, কিন্নারে বোলপুরে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন নামটা কি যেন? ও, আপনাদের মুখ দিয়ে শুনতে পেলাম, এর আগে আমার জানা ছিল না। না তো আমরা কেউ চিনি, একজন স্বাধীন বীরভূম জেলার ভোটার হিসাবে আমরা কোনো প্রিয়াসার নামটা শুনিনি, আমাদের কাছ থেকে শুনতে পেলাম। স্বভাবতই বোলপুর লোকসভা কেন্দ্রের যে বাকি বিধানসভাগুলো আছে সেই বিধানসভা এরিয়া কোনোদিনও গিয়েছে বলে মনে হয় না। সুতরাং ওই দলের ২-৪টা সমর্থক যারা আছে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আমরা ৩৬৫ মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দোষ মতো কাজ করে। সবতই মানুষ আমাদের পাশে আছে, আমাদের সঙ্গে আছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, বীরভূম জেলার 2টো লোকসভা কেন্দ্র আছে। 2টো লোকসভা কেন্দ্রের অনেকগুলো বুথ আছে। আমরা প্রত্যেকটি বুথে প্রতিনিয়তই আমাদের দলের কর্মীরা যাতায়াত করে। বিরোধী যারা প্রার্থী হয়েছেন এখনও যারা হবো ভাবছেন তাদেরকে বলবো প্রত্যেকটি বুথে আমাদের কর্মী আছে, তো প্রত্যেকটি বুথে ভোট দিতে পারবেন তো, এটাই আমাদের কাছে পরিশ্রম রেখে গেলাম। অবশ্যই আগের থেকে জয়ের ব্যবধান অনেক ছাড়িয়ে যাবে। শতাব্দী রায়ও বিপুল ভোটে জয়লাভ করবে, অসিত মালও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। বিরোধীরা ধারে কাছে থাকবে বলে আমার মনে হয় না।
আমাদের জেলায় টোটাল 49টা স্কিমের 249 কোটি টাকার শিলান্যাস এবং শুভ উদ্বোধন হলো। ঠিক আছে, এই স্কিমগুলোর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমাদের পথশ্রীতে বিভিন্ন রাস্তা উদ্বোধন, পানীয় জল, রাস্তাঘাট, কিছু বিল্ডিং, হেলথ সেন্টার, বিভিন্ন রকম সব প্রজেক্ট রয়েছে। তাহলে টোটাল জেলায় 49টা স্কিমের 248 কোটি টাকার শুভ উদ্বোধন এবং শিলান্যাস আজকের এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেটা করা হবে। থ্যাংক ইউ।